হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করি। সেটা সেই ভিডিওটার মধ্যে মানে আমার পেটটা দেখা যাচ্ছে। তো সত্যি কথা বলতে কি, আমি এই ধরনের ভিডিও আমি কোনোদিন করিনি, বা এই ধরনের পোশাক আশাকও আমি কোনোদিন পরিনি। তো ভিডিওটা পোস্ট করার পরে আমার কাছে অনেক অনেক ফোন আসছে, অনেক মেসেজ আসছে, যে এটা তুমি কি করছো, এটা ঠিক না, এটা কি করছো তুমি, এই ধরনের পোশাক। তো জানো তো, এই ধরনের কোনোদিন পোশাকও আমি পরতে চাইনি। তো এখন পরছি। তো এই যে ড্রেসটা পরছি, এটাতে আমার মেয়ের মানে খুব আপত্তি, বা আমার হয়তো বলতে পারো যে আমাদের মানে বাবার বাড়ির এরকম শিক্ষা দীক্ষা, এরকম ড্রেস পরে আমি ভিডিও করছি হেন তেন। কিন্তু দেখো, এই ড্রেসটা পরা নিয়ে আমার মাও খুব মানে এই সমস্ত মানে ড্রেস, জিন্স টপ, এই সমস্ত কোনো দিন আমি পরিনি, কিন্তু এখন ভিডিও করছি, মাঝে মাঝে পরছি, কিন্তু আমার মা আর আমার মেয়ের খুব আপত্তি। তো তবুও ব্যাস পরছি। তো যারা যারা বলছো যে এই ধরনের পোশাক পরছো, এ কি, এটা ঠিক না, জানি তারাও আমাকে এইভাবে কোনো দিন দেখোনি, কিন্তু আমি এই ধরনের এখন ভিডিও অনেক করছি, পোশাক আশাক পরছি, অনেকের খারাপ লাগছে। তো একটা কথা কি জানো, মানুষ না মানে কোনো না কোনো কিছু নিয়ে বাঁচতে চায়। আরে ভাই, আমি যখন কেঁদে ভিডিও করছি তখন সবার আপত্তি, এ কার্য কেন, পস্তাচ্ছ এখন? না, আমি কোনো পস্তাচ্ছি না। আমি তাকে ছেড়ে এসে আমি কোনো পস্তাচ্ছি না, কারণ সেই মানুষটার সঙ্গে থাকা যাচ্ছিল না। ব্যাস 18-19 বছর ধরে তো চেষ্টা করলাম না কোনো এই ধরনের পোশাক আশাক করলাম, আর তার কথা শুনেই চলেছি, কিন্তু কি পেয়েছি জীবনে? কিছুই পাইনি। তো মানুষ না কষ্টে পড়লে না অনেক কিছু করে, বা আমার নিজেকে আমার ভালো রাখার জন্য আমি অনেক কিছু করছি। জানি মানে এটা ঠিক না, মানে এই ধরনের পোশাক আশাক পরে ভিডিও করাও ঠিক না, কিন্তু ভাই এতটা বছর, 18-19 বছর আমি চেষ্টা করেছি আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য, সংসারটা করার জন্য, তার সঙ্গে থাকার জন্য। সেটা তো আমার হলো না। এখন আমার কার দিকে তাকাবো? না আমার শ্বশুরবাড়ি আছে, যে আমার শ্বশুরবাড়ির লোকের মান সম্মান যাবে, বা কিছু আমার তো কেউ নেই, বা আমার স্বামীর মান সম্মান যাবে। তো আমার তো হারানোর মতো আর কিছুই নেই। যা হারাবার তা সব হারিয়ে গেছে, নতুন করে হারানোর কিছু নেই। তো শুধু এখন আমি চাইবো যে আমি কিভাবে ভালো থাকবো, কিভাবে আমি ভালো থাকবো, শুধুই চাইবো এটাই। সত্যি, যারা মেসেজ করছো, বা যারা ফোন করে বলছো, তাদের উপর আমার কোনো রাগ নেই। জানি এগুলো খারাপ, কিন্তু আমার কিছু করার নেই। শুধু এখন দেখবো আমি কি করে ভালো থাকতে পারি, কি করে ভালো থাকতে পারি। যাই হোক, এইটাই বলার ছিল, তাই বলতে এলাম। আজ আমি মানে বড্ড বেহায়া হয়ে গেছি, বড্ড বেহায়া, বেহায়ার মতন। ভাই, আমার বুকেও কষ্ট আছে। এমন কোনো আমার দিন যায় না যে আমি না কেঁদে, আমি দুটো ভাত খাই, তো না কেঁদে আমার দিনও যায় না।
হ্যাঁ, আগে হয়তো সেই মানুষটার জন্য কাঁদতাম। আর এখন সেই মানুষটার জন্য আমি কাঁদি না। কারণ সে অন্য কারো স্বামী। আর অন্য কারো স্বামীর জন্য আমি কাঁদতে পারি না। তো এটা আমার কষ্ট লাগে খুবই। যে সংসারটা করার জন্য আমি কি না করেছি, কত কষ্ট না করেছি। তার অসময়ে আমি তার পাশে ছিলাম। আর তার এখন সুসময় হয়েছে। যাই হোক, ভালো থাকুক সে। আমি আমার মতন চলবো। আমার যেটা ভালো লাগে সেটা করব। তোমাদের দেখতে ইচ্ছে হলে দেখো, না হলে দেখো না। আমি আমার মতো চলবো।